শুধুমাত্র যে ডিম দিয়ে এত মজাদার রেসিপি তৈরি করা যায় সেটা আমারও জানা ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে মজাদার নাস্তা রেসিপি। এই নাস্তা তৈরি করার জন্য আমি এখানে 3টে ডিম নিয়েছি। এই ডিম থেকে আমি কুসুমগুলো এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো উঠিয়ে নিতে হবে। আর আমি যে আজকে নাস্তাটি তৈরি করছি, এই নাস্তাটি তৈরি করার জন্য ডিমের কুসুমগুলো এভাবে আলাদা করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের সাদা অংশের সাথে কুসুমগুলো যাতে বেশি ভেঙে না যায়। এখন আমি এই কুসুমগুলোকে আলাদা করে রেখে দিলাম। এবার একটি হ্যান্ডউইচের সাহায্যে সাদা অংশটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি হ্যান্ডউইচের সাহায্যে 2 থেকে 3 মিনিটের মতো ফোম করে নিব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত লাইক দেননি, তারা অবশ্যই লাইক করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি শেয়ারের জন্য কাজ করবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর আবার হ্যান্ডউইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন। আর এই হ্যান্ডউইচের সাহায্যে ফোম করে নিলে একটু বেশি সময় লাগে, এই জন্য আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। আর আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে, সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে এই হ্যান্ডউইচের সাহায্যে বিট করে নেবেন। একটু ধৈর্য সহকারে আপনি ফোমটা তৈরি করে নেবেন। আর এই রেসিপিটা বানানোর জন্য এটা ফার্স্ট স্টেপ হচ্ছে ডিমের ফোম তৈরি করা। আপনি যদি ডিমের ফোমটা ভালোভাবে না বানাতে পারেন তাহলে আপনার রেসিপিটা পারফেক্ট হবে না। আর ডিমের ফোমটা এমনভাবে তৈরি করতে হবে যাতে হাতের তালুতে নিলেও হাত থেকে পড়ে না যায়। ঠিক এরকমভাবেই ডিমের ফোমটা শক্ত করে নিতে হবে। যারা যারা আমার ভিডিওটির সাথেই আছেন, আশা করছি আমার ভিডিওটি স্কিপ করবেন না। যদি স্কিপ না করেন তাহলে পুরো রেসিপিটা পারফেক্টভাবে শিখতে পারবেন। আর এই রেসিপিটা খেতে এতটাই দারুণ হয়, একেবারে নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি খুবই সুন্দরভাবে ফোমটা তৈরি করে নিয়েছি। আপনারা তো অবশ্যই দেখেই বুঝে গিয়েছেন ফোমটা কতটা পরিমাণ শক্ত হয়েছে। ঠিক একই রকম করে ফোমটা তৈরি করে নিতে হবে। এখন আমি প্যাচুলারের সাহায্যে এটাকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ শক্ত হয়েছে। এখন এই ফোমটা একেবারেই রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আগে থেকে উঠিয়ে রাখা ডিমের কুসুম 3টা খুব ভালোভাবে হ্যান্ডউইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এই ডিমের কুসুমটা কোনোভাবেই ফোম করা যাবে না, এভাবে হ্যান্ডউইচ দিয়েই ডিমের কুসুমটাকে ফেটাতে হবে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি ডিমের কুসুমটাকে ছেঁকে নিচ্ছি। ঠিক এভাবে করে ছেঁকে নিতে হবে, এতে করে ডিমের লাম্পসগুলো আর থাকবে না। ডিমের কুসুমটা এভাবে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছে চুলাতে। চুলায় একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে নিব। আর এই তেলটাকে পুরোপুরি গরম করে নিতে হবে। আর রেসিপিটা তৈরি করার সময় চুলার জাল একদম মিডিয়াম লো হিটে রাখতে হবে। তেলের উপর প্রথমেই দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা কুসুমটা। এবার আমি সাদা অংশ দিয়ে যে ফোমটা তৈরি করে রেখেছিলাম সেটাই ডিমের উপর দিয়ে দিব। এভাবে দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে এভাবে প্যাচুলারের সাহায্যে ছড়িয়ে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের কুসুমের উপরে ডিমের সাদা অংশের ফোমটা যাতে ডিমের কুসুমের উপরেই থাকে, এটা যেন কুসুমের উপর থেকে বাহিরে না যায়। এই পর্যায়ে চুলার জালটা একদমই লো মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে কিভাবে ফোল্ড করে নিচ্ছি সেটাই দেখবেন। আমি এখানে 2টে প্যাচুলার নিয়েছি। 2টে প্যাচুলার দিয়ে আমি এভাবে করে ফোল্ড করে নিতে হবে। একটু চেপে ধরে রাখতে হবে যেন এটা কোনো রকম ভাবে সরে না যায়, তাহলে কিন্তু খুব দারুণভাবে রেসিপিটা সেট হয়ে যাবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে দেখাচ্ছে। আর এটা খেতে যে এতটাই মজার হয়েছিল সেটা আপনারা বাসায় ট্রাই না করে দেখলে বুঝতেই পারবেন না। ফাইনালি এটা আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি। আপনারা তো দেখতেই পেয়েছেন কতটা লোভনীয় হয়েছে। ডিম দিয়ে এই মজাদার নাস্তা রেসিপিটা আপনারা যদি কখনো ট্রাই না করে থাকেন
অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখুন এই নাস্তাটা কতটা টেস্টি আর লোভনীয় হয়। এই রেসিপিটা কিন্তু গরম গরম খেতে খুবই অসাধারণ লাগে। যারা যারা আমার ভিডিওটির এখন পর্যন্ত সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের এত মজাদার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। সকালের নাস্তা বা বিকেলের চায়ের আড্ডার সাথে অথবা বাচ্চাদের টিফিনে আমরা সবসময় চাই একটু হেলদি কোনো রেসিপি, আর সেটা যদি মাত্র 10 মিনিটই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হেলদি নাস্তা রেসিপি। এজন্যই প্রথমে একটি বাটিতে আমি কুসুম গরম পানি নিয়েছি। এই জন্যই প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, 1 চামচ তেল। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা বাচ্চাদের টিফিনের জন্য অনেক হেলদি একটি নাস্তা। শুধু টিফিনে কেন, বিকেলের নাস্তায় জমে উঠবে আপনার পরিবারের সামনে এই নাস্তাটি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত লাইক দেন নাই, তারা অবশ্যই এটা লাইক করে দিবেন। আর আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করে দিবেন। আমার কাছে এখানে ময়দার ডোটা একটু নরম লেগেছে, এই জন্য আমি আরও হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখন এর ভিতরে সামান্য পরিমাণ তেল দিয়ে আবার সবকিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুবই ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি রেস্টে রেখে দিব। প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ততক্ষণে আমি এর ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি বাটিতে আমি আগে থেকে 2টি ডিম ভেঙে রেখেছিলাম, সেটা এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছে চুলাতে ভাজতে। এর জন্য একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি। এখন এগুলো সবকিছু খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন সবকিছু আবারও খুব ভালোভাবে ভেজে নিব। সব মশলাগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা ডিমটা। এখন সবকিছু খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। ডিমটা প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে ভেঙে নিতে হবে। প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে ভেঙে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে একটা আলু। এখানে আমি আলুটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন সবকিছু আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আলুর পুরটা তৈরি করতে বেশি সময় লাগবে না। আমার এই পুরটা এখন রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা এক সাইডে রেখে দিয়েছি। এখন এই পুরটাকে আমি ঠান্ডা করে নিব। ততক্ষণে আমি আগে থেকে মেখে রাখা ডোটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিয়েছি। তারপর আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি এই ডোর উপরে একটু ময়দা ছিটিয়ে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। একদম রুটির মতো করে বেলে নিতে হবে, একদম পাতলাও না আবার একদম মোটাও না, একটু মিডিয়াম সাইজ করে বেলে নিতে হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা গোল রুটি বেলে নিয়েছি। এবার আমি এই রুটির এক পাশে আগে থেকে তৈরি করে রাখা ডিম ও আলুর পুরটা দিয়ে দিব। এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে ফোল্ড করে নিয়েছি, ঠিক এরকম করে ফোল্ড করে নেবেন। আপনারা তো দেখতেই পেয়েছেন আমার একটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চলে যাচ্ছি চুলাতে ভাজতে। এর জন্য একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে আমি নাস্তাগুলো দিয়ে দিয়েছি। এই নাস্তাটার এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি।
আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে নাস্তাগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে একদমই বেশি সময় লাগে না, কারণ এর ভিতরের পুরটা একদমই রেডি। এই নাস্তাগুলো ঠিক একই রকম করে সব নাস্তাগুলো ভেজে নিতে হবে। আমি এখানে নাস্তাগুলো একটু গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার আমি নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। সব নাস্তাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো কিন্তু পরিবারের সামনে দিলেই শেষ হয়ে যাবে। এই নাস্তাটা আপনার বাচ্চার টিফিনেও দিতে পারবেন, বাচ্চারা অনেক মজা করে খাবে। তাহলে আজকের এত সহজ নাস্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মাত্র 3টি ডিম দিয়ে নরম তুলতুলে এই মজাদার নাস্তা রেসিপিটা বানালে আপনার বাসার সবাই আপনার ফ্যান হয়ে যাবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি 3টি ডিম দিয়ে মজাদার নাস্তা রেসিপি। এই নাস্তাটা বানানোর জন্য আমি এখানে প্রথমে 3টে ডিম ভেঙে নিয়েছি। এই নাস্তাটি বানানোর জন্য ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নিতে হবে। আপনারা যারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত লাইক দেন না, তারা অবশ্যই এটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি ডিমের সাদা অংশ থেকে সব কুসুমগুলোকে উঠিয়ে নিয়েছি। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডিমের সাদা অংশের সাথে কোনো রকমের যেন ডিমের কুসুম না লেগে থাকে। কোনো রকমের যদি কুসুম লেগে থাকে তাহলে কিন্তু আপনার ফোমটা ভালো হবে না। এখন আমি ডিমের সাদা অংশটা একটি বড় বাটিতে নামিয়ে নিয়েছি। এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আমি এখন ইলেকট্রিক বিটার দিয়ে প্রায় 30 সেকেন্ডের মতো বিট করে নিব। এখন আমি এর ভিতরে 2 চামচের মতো চিনি ব্যবহার করেছি। এখানে আমি অল্প অল্প করে চিনি দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই রেসিপিটা বানানোর সময় চিনির পরিমাণটা অল্প দিতে হবে। এর চেয়ে বেশি চিনি দিতে গেলে কিন্তু ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে। আর আপনারা এখানে অবশ্যই ডিমের পরিমাণ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আর আপনাদের হাতের কাছে যদি এই ইলেকট্রিক বিটারটা না থাকে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে পারবেন। তবে হ্যান্ড উইচ দিয়ে বিট করলে টাইমটা একটু বেশি লাগবে। আর এই ফর্মটা কিন্তু অনেক বেশি শক্ত হতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে ফর্মটা বানিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে ফর্মটা বানিয়ে নিতে হবে। ইলেকট্রিক বিটারের স্পিড কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। হাই স্পিডে দিয়ে যদি এই ফর্মটা তৈরি করা হয় তাহলে কিন্তু এই ফর্মটা নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু আপনাদের মাঝে এই রেসিপিটা টিপস সহ বানিয়ে দেখাচ্ছি। আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডিমের সাদা অংশের ফর্মটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই ডিমের ফোমটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা তো অবশ্যই দেখেই বুঝে গিয়েছেন এই ডিমের ফোমটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি আলাদা করে রাখা ডিমের কুসুমগুলো হালকা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডিমের কুসুমের সাথে আমি কিছু উপকরণ অ্যাড করব। আশা করছি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। যদি আপনি এই ভিডিওটি স্কিপ করেন তাহলে এই ভিডিওর যে কোনো অংশ মিস্টেক হয়ে যেতে পারে। এখন আমি এর ভিতরে উপকরণগুলো অ্যাড করব। এই জন্য প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি, স্বাদমতো লবণ। এখন সবকিছু হ্যান্ডউইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই ভিডিওটির কোনো অংশ যদি আপনি স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু আপনার রেসিপি একদমই পারফেক্ট হবে না। ডিমের কুসুমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশে গেলে এর ভিতরে দিয়ে দেব 2 চামচের মতো আটা। এখন আবারও সবকিছু হ্যান্ডউইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে একটা সফট ব্যাটার তৈরি করে নিব। আমি যেখানে পানিটা ব্যবহার করেছি এটা নর্মাল টেম্পারেচারের পানি, এখানে গরম পানি ব্যবহার করা যাবে না। এখানে গরম পানি ব্যবহার করলে তাহলে কিন্তু ডিমের কুসুমটা একেবারে জমে যাবে। হ্যান্ডউইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সফট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই নাস্তাটা যেমন বানানো সহজ ঠিক খেতেও অনেক মজার হয়। এই নাস্তাটা এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। এখন আমি একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি আগে থেকে মিশিয়ে রাখা ডিমের কুসুম। এখানে আমি ডিমের কুসুমের অর্ধেকটা পরিমাণ ব্যবহার করেছি। ডিমটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। ডিমটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে বিট করে রাখা ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশটা আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এখন আমি এটা ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিট পর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি।
আমি এখন এই নাস্তাটাকে ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এখন ডিমের কুসুমের বাকি অংশটা দিয়ে দিয়েছি। চামচ দিয়ে খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিয়েছি। এখন আমি ভেজে রাখা ডিমের অংশটা এখানে দিয়ে দিয়েছি। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি কীরকম করে দিয়ে দিয়েছি, ঠিক এরকম করে বসিয়ে দিবেন। এখন আমার এই নাস্তাটা একেবারেই তৈরি হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি। আমি যেভাবে আজকের এই নাস্তাটি বানিয়ে নিয়েছি, আপনি যদি এরকম করে বানান তাহলে আপনার রেসিপি একদম পারফেক্ট হবে। আর বাসার সবাই এই নাস্তাটা পেয়ে অনেক মজা করে খেয়ে নেবে। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটির সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখার জন্য। কেমন লেগেছে আমার আজকের এই ডিমের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। তাহলে আজকে এত সহজ ডিমের নাস্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রোজ রোজ তেল মশলা খেতে আর ভালো লাগে না, তাই না? আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করছি। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টও আপনারা তৈরি করে নিতে পারবেন। মাংস দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেব, তার জন্য আমি এখানে 1 পিস মুরগির বুকের মাংস নিয়েছি। এখন আমি এই মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কুচি করে নিয়ে কিমা করে নিব। আপনারা যারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত লাইক দেন নাই, তারা অবশ্যই লাইক করে দিবেন। আর যারা আমার ভিডিওটিতে অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি চাকুর সাহায্যে খুব ভালোভাবে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারের সাহায্য করে নিতে পারবেন। আমি এখন এটা উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন পুরোটা বানানোর জন্য একটি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি। এখন এগুলো হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিমা করে রাখা মাংসটা। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। এখন আবার সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমার পুরোটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি ডোটা মেখে নিব। দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, স্বাদমতো লবণ, 2 চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ ইস্ট, 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে
দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। আমি এখানে একসাথে পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে পারবেন। দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ তেল। এখন সবকিছু খুব ভালোভাবে মেখে নিব। সবকিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর উপরে হালকা একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি এটা 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। প্রায় 30 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন পুরো বাটিটা ভরে গিয়েছে। এখন আমি হালকা একটু মেখে নিচ্ছি। তারপর আমি এখান থেকে লেচি কেটে নিব। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি সমানভাবে অনেকগুলো লেচি তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো হাতের সাহায্যে বানিয়ে নিব। আপনারা তো দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসের পুর। তার উপরে দিয়ে দিচ্ছি চিজ। চিজটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। যদি আপনাদের হাতের কাছে চিজ থাকে তাহলে দিয়ে দিতে পারেন। এখন আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। মুখটা বন্ধ করে দেওয়ার পর হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি কত সহজভাবে তৈরি করে নিয়েছি। আমি এখন অনেকগুলোই তৈরি করে নিয়েছি। এবার ভেজে নিব। এর জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ বাটার। বাটারটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা নাস্তাগুলো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাটার দিয়ে ভেজে নিতে, এতে করে অনেক সুন্দর ঘ্রাণ আসবে। এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন এগুলোতে কত সুন্দরভাবে কালার চলে এসেছে। এই নাস্তাগুলো ভাজতে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা যখন দেখবেন এরকমভাবে সোনালী রঙের হয়ে এসেছে তখন এই নাস্তাগুলো উঠিয়ে নেবেন। ঠিক একই রকমভাবে আমি আবারও দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে। আপনারা চাইলে এটা সকালের খাবার বা বিকেলের খাবারে অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এই রেসিপিটি বানানো যেমনই সহজ ঠিক তেমনই খেতেও অনেক মজাদার হয়। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা চিজি হয়েছে। তাহলে আজকের এত সহজ নাস্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই এটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।